বাংলাদেশ জামাত ইসলামী থেকে 296 জন অলরেডি নমিনেশন পেয়েছে। অন্য যত দল আছে সব দলের চাইতে এদের চরিত্র যে ভালো এটা পৃথিবী জানে। কারণ এরা আগে 18 জন এমপি হয়েছিল, 1 টাকাও দুর্নীতি করে নাই। 2 জন মন্ত্রী হয়েছিল, 4 আনাও দুর্নীতি করে নাই। 200-র উপরে উপজেলা চেয়ারম্যান ছিল, একটাও দুর্নীতি করে নাই। 1000-এর উপরে ইউনিয়ন চেয়ারম্যান ছিল, একটাও দুর্নীতি করে নাই। তো এর চাইতে আপনি আবার কি দেখতে চান? সাতক্ষীরার ইউনিয়নের চেয়ারম্যান একজন মাওলানা, উনি সকাল 10টা থেকে 4টা পর্যন্ত ইউনিয়নের দায়িত্ব পালন করে 4টা থেকে রাত 8টা পর্যন্ত এরকম বাজারে তরকারি বিক্রি করত। বাংলাদেশে অন্য কোন দলের চেয়ারম্যান, মেম্বার, এমপি আপনি দেখাতে পারবেন? আমরা গ্যারান্টি দিয়ে এই কারণে এদেরকে ওইভাবে গড়ে তোলা হয়, কারণ এদের চরিত্র মোহাম্মদ রাসূলুল্লাহকে দেখে প্রতিদিন 9টা করে বিষয় পূরণ করে করে ওই ধাঁচে ওঠা লাগে। 2 নম্বরে ওয়ানজালনা মাআহুমুল কিতাব, তাদের সাথে কিতাব আছে। বাংলাদেশে যত দল আসে সবচাইতে বেশি কোরআন পড়া লাগে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরে। অন্য কোন দল করলে আপনি লিখতেও পারেন, না লিখতেও পারেন, কিন্তু আমি জামাত ইসলামী এবং শিবিরের গ্যারান্টি দিতে পারি। আন্দাজে পদ্মপুকুর থেকে উঠে আসে আপনি সভাপতি না, আপনাকে প্রতিদিন 9টা করে পয়েন্ট লেখা লাগবে। প্রথম পয়েন্টে আপনি কোরআন শরীফ কয় আয়াত পড়েন, বুঝে পড়েন না আন্দাজে পড়েন, ওটা লেখা লাগবে। আবার লিখলেই শেষ না, মাসে মাসে আবার যে দায়িত্ব আছে তার দেখানো লাগবে। যদি কম হয় ওখানে আবার রিপোর্ট করে দেবে উপরে যে এর হচ্ছে না, এর আরো চাপ দিন। আপনি কোথায় যাবেন? তো এইভাবে কোন দল যদি কোরআন কেন্দ্রিক বাস্তব জীবন গঠন করার জন্য আপনাদেরকে আহ্বান জানায়, জামাত ইসলামী করার কোনো দরকার নেই, সেই দলে যোগ দিন। কিন্তু আমি সারা বাংলাদেশের 73টা দলের ভেতরে এই দলটাই পেয়েছি, কোনো দলে পাইনি। আপনার চাইতে আমি কোরআন পড়ি বেশি, বেশি বুঝি, বেশি মানারও চেষ্টা করি। আমি যদি এই সার্টিফিকেট দিতে পারি তা আপনি দেবেন না কেন? আমি নিজে তো দেশ সহ বিভিন্ন জায়গায় ঘুরছি, আমি নিজে দেখতেছি 73টা দল এই দেশে আছে, কোন দলের কর্মসূচিতে এটা নেই। এমনকি দ্বিতীয় পয়েন্টে আছে আপনি হাদিস কয়টা পড়েন, বুঝে পড়েন না আন্দাজে পড়েন, এটাও আবার লেখা লাগবে। এমনকি রাতের 9 নম্বরে রাতের সবার সময় আপনি আত্মসমালোচনা করবেন যে আমি আজকে দিনের ভেতরে কয়টা ভালো কাজ করলাম, কয়টা খারাপ কাজ করলাম, ওটা অনুশোচনা করবেন, তওবা করবেন প্রত্যেক রাতে। বাংলাদেশের কোন দলে যদি এই নিয়ম নীতি থাকে, তারা যদি পুঙ্খানুপুঙ্খানু মেনে চলেন, জামাত ইসলাম, শিবির, ইসলামী ছাত্রী সংস্থা করার দরকার নেই, ওই দল করবে। যদি কোনো দলে না থাকে তাহলে যেহেতু এটা আছে এটা করে। 3 নম্বরে নবীদেরকে আল্লাহ দিয়েছেন অল মিজান। মিজান মানে কি? না, মিজান শব্দের শাব্দিক অর্থ দাঁড়িপাল্লা, কিন্তু মিজান মানে মানদণ্ড, ন্যায় দণ্ড। এই পৃথিবীতে ন্যায় বিচার কায়েম করার জন্য যে দণ্ডাদেশ লাগে তার বাংলা অর্থ, তার আরবি নাম হচ্ছে মিজান। এই প্রতীকটাই বাংলাদেশ জামাত ইসলামী নিয়েছিল, এতদিন জালেমরা আটক করে রেখেছিল, আল্লাহ আবার সেটা ফেরত দিয়েছে। সুতরাং ন্যায় ইনসাফের পথিক কোরআন থেকে নেওয়া, সূরা হাদীদের 25 নম্বর আয়াত। আল্লাহ যেন এই পথিকটাকে ন্যায় ইনসাফের পথিক এবং আমাদেরকে বাস্তবে ন্যায় বিচার কি এটা দেখার তৌফিক দেন, বলেন আমিন। লাকাদ আরসালনা রুসুলানা বিল বাজ্জিনাতি ওয়া আনসালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। সাদাকাল্লাহুল আযীম। বাংলাদেশ জামাত ইসলামী আলচারা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই সদীয় কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি জনাব মাওলানা শাকিরুল ইসলাম, প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার শ্রদ্ধাভাজন সেক্রেটারি, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ অধ্যাপক সোজাউদ্দিন জোয়াদ্দার, বিশেষ অতিথি জনাব খায়রুল ইসলাম রবিন ভাই সহকারী সেক্রেটারি, বিশেষ অতিথি অধ্যাপক মাজহারুল হক মমিন, বিশেষ অতিথি জনাব মাওলানা ইয়াসির আরাফাত জিহাদি, অন্যান্য মেহমানবৃন্দ, সামনে উপস্থিত আছেন এই আজকের আয়োজনের প্রধান আকর্ষণ। আপনারা আমাদেরকে প্রধান আলোচক, প্রধান অতিথি দিয়েছেন। আপনারা না আসলে আমি কিসের প্রধান আলোচক আর কিসের প্রধান অতিথি? সুতরাং আজকে প্রধান আকর্ষণ যারা নিজেদের কাজকর্ম বাদ দিয়ে এখানে ছুটে এসেছেন তারা। পর্দার আড়ালে বিভিন্ন জায়গায় যদি মা এবং বোনেরা থাকেন, সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম।
আমরা পৃথিবীতে এসেছি আল্লাহর ইবাদতের জন্য। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন আমি মানুষ আর জিন বানাইনি। এই যে ওমা একালিপটা আনাছে, এটা দিয়ে বাংলা অর্থ হয় যে আমি তৈরি করিনি, তবে ইল্লা লিয়াবুদুন, মানুষ আর জিন বানিয়েছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। মানে ইবাদতটা কি? এই যে কিছুক্ষণ আগে, আধা ঘন্টা আগে আমরা নামাজ পড়ে আসলাম, এইটাই কি শুধু ইবাদত? আর ইবাদত নেই এই পৃথিবীতে যত, এটা একটা ফরজ ইবাদত ছিল, যেটা আধা ঘন্টা আগে এই যে ডানের এই মসজিদে আদায় করলাম, এটা কি ইবাদত ছিল বলেন তো? ফরজ। আমার মনে হয় খুব বেশি হলো 15 দিন আগে একটা দিবস গেছে, এই দিবসের নাম ছিল ঈদুল আজহা। এখানে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা অনেকেই কোরবানি দিয়েছি। এটা কি ছিল? ওয়াজিব। জবান খোলেন, কি ছিল? কতগুলো ওয়াজিব এক জায়গায় করলে একটা ফরজ হয়? অনেকগুলো না? তাম দুনিয়ার সব ওয়াজিব এক জায়গায় করলে একটা ফরজ হবে? অথচ ওই ওয়াজিব পালন করার জন্য খেয়ে না খেয়ে অনেকে, যেহেতু কোরবানির গোশত দিয়ে খাবার খাওয়া লাগবে, এটা সুন্নাত, এই জন্য জোহরের নামাজও বাদ দিয়ে দিয়েছে। জোহরের নামাজ কি ছিল? ফরজ বাদ দিয়ে ওয়াজিব কোরবানি করে আপনি সুন্নত গোশত খাওয়ার জন্য এত বড় একটা ফরজ বাদ দিয়ে দিলেন। এই জন্য আমরা এই বিষয়টা, সিরিয়াল যেগুলো, এগুলো অনেকে এখনো টের পায়নি। সবার উপরে হচ্ছে ফরজ। আল্লাহর যত বিধান আছে ফরজের উপরে আর কিছু আছে? এরপরে আছে ওয়াজিব, এরপরে আছে সুন্নাত, এরপরে আছে নফল, এরপরে আছে মুস্তাহাব, এরপর আছে মুবাহ, এরপরে আছে কি? মাকরু, এরপরে শেষে যে হারাম। এই যে বিধানগুলো সব সিরিয়াল আকারে, ফরজের পরে যতগুলো বিধান শুনলেন সবগুলো এক জায়গায় করলে তামাম দুনিয়ার সব সৃষ্টি জগতের যত বিধান এক জায়গায় করলে একটা ফরজ সমান হবে না। এইরকম ফরজ বিধান পড়া কোরআনে আল্লাহ দিয়েছেন 500। কত? এখানে আমার মনে হয় কয়েকজন আলেম বাদ দিয়ে আমি যদি জিজ্ঞাসা করি 500 না 5টাও বলতে পারবে না। অথচ 500টা ফরজ বিধান আমাদের ওপরে প্রতিনিয়ত। হয়তো 4-5টা আমাদের মানা হয়, তো বাকিগুলো কি ফেরেশতারা মানবে? ফেরেশতারা মানতেছে। ওনাদেরকে যেই দিন বানিয়েছে আল্লাহ, সেই দিন থেকে যে আদেশ দিয়েছে কিয়ামত পর্যন্ত ওটা তারা মেনেই চলবে, আর আদেশ দেওয়া লাগবে না। এমনকি পৃথিবীর যে কোনো সৃষ্টিকে আল্লাহ মাত্র একবার আদেশ দেয়, ওয়াওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। সূরা নাহলের ভেতরে আছে 68 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন যে আমি মৌমাছিকে মাত্র একদিন, আর পাহাড়ের যে চূড়া আছে এখানে, অথবা মানুষের ঘরের যে সমস্ত কার্নিশ আছে, দেওয়ালে কার্নিশে, এই জায়গায় ছাদে, 3 নম্বরে গাছের ডালে, আপনি আজ পর্যন্ত বলেন তো এই 3 জায়গা ছাড়া মৌমাছি কোনো জায়গায় বাসা বাঁধে? আপনি পাবেন না। ওরা আদেশ পেয়েছিল আল্লাহর কতদিন? একদিন। কয়টা? একদিন। একটা আদেশ পেয়ে যদি কিয়ামত পর্যন্ত মেনে চলতে পারে, এই জন্য ওদের ভেতরে কোনো ঝামেলা নেই, মারামারি নেই, গন্ডগোল নেই। আর আমাদের ওপরে আল্লাহর আদেশ ছিল 500। 92% মুসলমান আমরা এই দেশে বাস করছি, মাত্র কয়েকটা বিধান আমরা মানি ব্যক্তিগত আর পারিবারিক জীবনে, বাকি কোনো জীবনে আমাদের কোনো বিধান 100% নেই। হয়তো কেউ মানে কেউ মানে না। ইসলামের বিধানটা কিন্তু এরকম না যে ভাই সলিমদ্দি চলেন নামাজ পড়তে যায়, এরকম নাকি? এই জন্য নামাজের আদেশ আল্লাহ কোরআনে দিয়েছেন রাষ্ট্রে যারা দায়িত্বে থাকবে তাদের। কোনো ব্যক্তিকে কোরআন শরীফের, এখানে মাওলানা ইমাম সাহেব বসে আছে মসজিদের সামনে, যে বলেন তো যে কোরআন শরীফে কোনো ব্যক্তিকে বলা হয়েছে যে ওরে নামাজের কথা বলো? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, যাদের রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া হবে এরা যদি ইমানদার হয় তাহলে তাদের প্রথম দায়িত্ব হচ্ছে তারা নামাজ কায়েম করবে। তাহলে নামাজ কায়েম করার দায়িত্ব কি এ রবিন সাহেবের, সোজা সাহেবের, ওই ইমাম সাহেবের? কার?
রাষ্ট্রের। হ্যাঁ হ্যাঁ, একেবারে হলে আর এদের রাষ্ট্রের এই দায়িত্বটা আজ 54 বছর আমরা ধরেন এ দেশ স্বাধীন হয়েছি, 54 বছরে বিভিন্ন সময় পাল্টিয়ে মুসলমানেরাই গেছে রাষ্ট্রীয় ক্ষমতায়। কোনো হিন্দু গেছে? আজ পর্যন্ত কোনো হিন্দু প্রধানমন্ত্রী ছিল? কোনো খ্রিস্টান? যারাই গেছে তারা অন্তত নামে তো মুসলমান। তারা কি করলো বলেন তো? আজ পর্যন্ত নামাজের বিলটা তারা আনলো না। তাহলে আল্লাহর সাথে এটা গাদ্দারি করা হচ্ছে না? কিন্তু এটা তো আমাদের দেখানো লাগবে না। এবাদত আপনি করে আসলেন আধা ঘন্টা আগে, 15 দিন আগে একটা করেছিলেন, একটা ফরজ বললাম, একটা ওয়াজিব বললাম, এরকম এক একটা এবাদত আমাদের সামনে আসবে। এমন কিছু এবাদত আছে ব্যক্তিগতভাবে মানা যায়, পারিবারিকভাবে মানা যায়, কিন্তু সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিকভাবে মানতে গেলে তখন পাওয়ার লাগে। কি লাগে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিন হিজরত করবেন সেদিন আল্লাহ তাকে বললেন, আপনি আমার কাছে দোয়া করেন, আকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সূরা বানী ইসরাঈলের 80 নম্বর আয়াতে আছে। উনি বের হবেন, চারিদিকে শত্রু বেষ্টিত, সব তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে ঘরের বাইরে। নবীজিকে বললেন, আপনি বের হবেন, 3টা দোয়া আমার কাছে করেন। এদিকে তাকান, আমার কাছে 3টা দোয়া এই মুহূর্তে করেন। আমরা অনেকেই মনে করে দোয়া কবুল হওয়ার জায়গা মনে হয় মসজিদে বসে বসে। দোয়া কবুল হওয়ার জায়গা কিছুক্ষণ জিকির করে নিয়ে দোয়া করলাম, এইটা না। দোয়া কবুল হওয়ার মেন জায়গা কত কঠিন আপনি টের পাচ্ছেন? জীবন মরণ নিয়ে টানাটানি না? 24 জন মানুষ তরবারি নিয়ে ঘরের বাইরে দাঁড়িয়ে আছে, তারা সব সুযোগ পেলেই কেটে টুকরা টুকরা করে ফেলবে, এমন কঠিন অবস্থায় নবীজিকে আল্লাহ বললেন, আপনি আমার কাছে এখন 3টা দোয়া করেন। উনি 3টা দোয়া করলেন ওই জায়গায় দাঁড়িয়ে। 1 নম্বরে, আল্লাহ তুমি আমাকে নিরাপদে এই ঘর থেকে বের করে দাও। তার মানে দোয়া কবুল হওয়ার জায়গা হচ্ছে কঠিন এবং কঠোর যে জায়গাগুলো আছে, ভয়ঙ্কর, এই জায়গায় দোয়া কবুল হয়। ওই যে পাহাড়ে যে 3 যুবকের কাহিনী আমরা সারা জীবন ওয়াজ করি, ওটা কি জায়গা খুব সহজ সরল জায়গা ছিল? কত কঠিন জায়গা বলেন তো? পাহাড়ের ভেতরে আটক এবং 3টা লোক পাহাড় উপর থেকে পাথর একটা আটকিয়ে গেছে, 3 জন মিলে ধাক্কা দেয়, সরে না। কিছুক্ষণ পরে হাওয়া বাতাস যখন, আলো বাতাস বন্ধ হয়ে যাচ্ছে, তারা তো নিঃশ্বাস বন্ধ হয়েই মরে যাওয়ার কথা, তখন এই কঠিন অবস্থায় তারা দোয়া করেছিল জীবনের কিছু নেক কাজের বিনিময়ে। এরকম বহু ঘটনা কোরআন হাদিসে যেটা পাওয়া যায়, মানুষের মোনাজাত কবুল হয় কঠিন এবং ভয়ঙ্কর মুহূর্তে। নবীজিকে আল্লাহ বললেন, আপনি দোয়া করেন, এখন কবুল হবে। যে আপনি বলেন যে আল্লাহ তুমি আমাকে এই কঠিন অবস্থা থেকে অন্তত নিরাপদে বের করে দাও। 2 নম্বরে, আমাকে যখন রাস্তা দিয়ে নিয়ে যাবে মদিনা পর্যন্ত যেন কোনো বিপদ আপদ আমাকে অন্তত না আটকায়। হ্যাঁ, বিপদ আসবে, যেন আটকাতে না পারে। 3 নম্বরে, মদিনায় যেয়ে আমার এক কোণে ফেলে রাখবে না, আমার এমন একটা রাষ্ট্রীয় ক্ষমতা দেবে যেখানে তোমার সাহায্য থাকে। এই যে রাষ্ট্রীয় ক্ষমতা চেয়ে নিয়েছিলেন, এ চাওয়ার জন্য জানিয়েছেন কে? তাহলে আল্লাহ বড় রাজনীতিবিদ। উনি নিজে বলছে যে আমার কাছে আপনি বলেন যে আমাকে আল্লাহ তুমি রাষ্ট্রীয় ক্ষমতা দিও, এবং রাষ্ট্রীয় ক্ষমতা দিলেই হবে না, এর ভেতরে যেন তোমার সাহায্য থাকে, এইরকম ক্ষমতা দিও। কারণ রাষ্ট্রীয় ক্ষমতা এমন একটা বিষয়, আল্লাহর সাহায্য ছাড়া চালানো সম্ভব না। যারা আল্লাহর সাহায্য ছাড়া জোর করে চালাতে চেয়েছিল, এত ঘৃণিত করেছে আল্লাহ, জোতার মালা দিচ্ছে এখন ধরতে পারলে যেখানে সেখানে। আমার মনে হয় যারা এই ফ্যাসিস্টদেরকে সাহায্য সহযোগিতা করেছে, প্রত্যেকের এরকম কিছু দেওয়া দরকার। কারণ তাদের জন্যই হাসিনা হাসিনা হয়ে উঠেছিল। ও হাসিনা তো আসলে হাসিনা ছিল না, গ্রাম্য মেয়ে লোক ছিল। সেখান থেকে উঠে এসে এই পৃথিবীর নিকৃষ্ট মানুষের তালিকায় তাকে নিয়ে যেতে যারা সাহায্য করেছে, গত পরশুদিন একটাকে ধরেছে, আজকেও আর একটাকে ধরেছে। সম্মানিত ভাইরা, আমরা দোয়া কবুলের যে জায়গাটা বললাম, বলেন এই সমস্ত জায়গায় কি দোয়া করার সময় না সুবহানাল্লাহ পড়ার সময়? আমরা এরকম বিপদে পড়লে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তাম, অথবা ইন্না লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। নবীজি বললেন ওসব বাদ দেন, আপনি বলেন যে আমাকে নিরাপদে ঘর থেকে বের করে দিন।
আর বের হওয়ার সময় আপনাকে আমি একটা কিছু শিখিয়ে দেই। পায়ের নিচে যে মাটি আছে, বালি আছে, ওইটা হাতে নেন, সূরা ইয়াসিন থেকে কিছু আয়াত পড়েন, পড়ে ফুঁকে মারেন। চারিদিকে আপনি সামনে মারবেন, চারিদিকে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব পালন করবে আমার কুদরত। এটা শুধু ঘটনা না, নবীজিকে আল্লাহ যে ডাক দিতে বললেন যে সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত পড়ে আপনি ফু দেন, উনি কি বলেছিলেন? ইয়াসিন। ইয়াসিন মানে কি? ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ। সাজ্জেদের বাংলা অর্থ হচ্ছে নেতা। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যে আপনি এই সূরা পড়েন যে হে নেতা, আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই পৃথিবীতে একজনই। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা পৃথিবীতে একজন। তাকে যারা অনুসরণ করবে তারা নেতৃত্ব দেওয়ার হকদার, তারা নেতৃত্ব দিতে পারে। আর তারা আদর্শের বাইরে যারা আছে তাদের নেতা হওয়া জায়েজ নেই। অথচ বাংলাদেশে বিশ্বনবীর বিরুদ্ধে যারা, তারাই বড় বড় নেতা এখন। নবীজির 63 বছরের জিন্দেগি, 23 বছর তিনি নেতৃত্ব দিয়েছিলেন। কয় বছর? এর আগে যে নেতৃত্ব দিয়েছিলেন 17 থেকে 40, এইটাও 23, কিন্তু আসল নেতৃত্ব তার 40 থেকে 63। এই 23 বছরে তিনি কোনোদিন চাঁদাবাজি করেছেন? বলে আজকে যারা চাঁদাবাজি করে এরা কি নেতা হওয়ার যোগ্য? এদের পেছনে থাকা জায়েজ আছে? আমি আর বাংলায় কি বলবো বলেন? আমি আর নিচে নামতে চাই না। এরপরেও যদি কেউ চরিত্র সংশোধন না করে, এটাকে আগস্টের 5 তারিখের আগে পেয়েছেন বাংলাদেশ, এখন আমরা কিন্তু ঘুরে দাঁড়ানো শিখে ফেলেছি। সে যেই হোক, মানবতা বিরোধী, ইসলাম বিরোধী কোনো কাজ করলে ওটা যদি আমার বাবাও হয়, আগে মাটির ভেতরে দিয়ে দেবেন, এরপরে বলবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমার বাবার বিরুদ্ধে যদি এই কথা আমি বলতে পারি, অন্য কারো বিরুদ্ধে আমার এই কথা নেই। এই জন্য আমরা ইসলামকে যদি সত্যি জায়গা মতো এবার নিতে পারি, আমি গ্যারান্টি দিতে পারি আল্লাহর কসম, এই 54 বছরের জন্য বাংলাদেশের মানুষ আফসোস করবে যে আরো আগে কেন ইসলাম আসলো না। গোবিন্দ পরামানিক কয়েকদিন আগে জানিয়েছে যে আমরা এই 54 বছর যা দেখলাম, আমার মনে হয় বিশ্বাস যে ইসলাম যদি সামনে, বিশেষ করে জামাত ইসলামের নাম বলেছেন তিনি, জামাত ইসলামী বাংলাদেশ যদি এবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, আমরা সবচাইতে বেশি নিরাপদে থাকতে পারবো বিভিন্ন ধর্মের মানুষেরা। জামাত ইসলামের কাছে অন্য ধর্মের মানুষ যদি নিরাপদ হয়, ইসলাম ধর্ম নিরাপদ থাকবে না? অনেকেই ফেসবুকে লিখতেছে আমার বিরুদ্ধে। আমার নমিনেশন ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত আমার মনে হয় একটা কথা আমার বিরুদ্ধে কেউ লেখে না। সবার কাছে আমি আল্লাহর ওলি ছিলাম। ঘোষণা দিয়ে ওই যে একজন বলছিল না যে প্রসাব করে পানি নেয় না, সেও ফতোয়া দিচ্ছে। আরে ফতোয়া দিতে হলে আমার নামের আগে মুফতি আছে। আমি অলরেডি মুফতি পাস করেছি। আমি ফেকা নিয়ে কামেল পাস করলে তাদেরকে এই দেশে মুফতি বলা হয়, সরকারি সার্টিফিকেট আছে আমার। তো ফতোয়া তো আমি দেব। আর ওই লোকটা মনে হয় ফরজ নামাজও পড়ে না, আর বলছে আমির হামজার পেছনে নামাজ পড়া হারাম। যদি বলতো জায়েজ নেই তাও তো হইতো, একেবারে হারাম ঘোষণা দিস। আর মানুষ কি লিখতেছে কমেন্টে, কেউ লিখেছে ও একটা হারাম সাদা, কেউ লিখেছে ও একেবারে জারোর সন্তান, কেউ লিখেছে ও মারা গেলে ওর জানাজায় পড়ায় হারাম। এদের দ্বারা আমার মনে হয় বাংলাদেশের একটা মাজলুম দল যারা ওই দলে আছেন, তাদের উচিত হবে এই মানুষগুলোকে থামানো। এগুলো মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়েছে, এই কারণে এই সমস্ত কথা বলে। আপনি একটা আলেমের বিরুদ্ধে কথা বলতে হলে হিসাব নিকাশ করে বলা দরকার। এদেশে অন্য কেউ তো এই কথা বলছে না, আপনি এত খেপে গেলেন কোন কারণে? এই জন্য আপনাকে আমরা সাবধান করছি, যারা দায়িত্বে আছেন এরকম মাতাল যেগুলো, এদেরকে আমার মনে হয় দল থেকে বহিষ্কার করে দেওয়া দরকার। এগুলো ক্যান্সার, এ দলের আরো বদনাম হবে। যেই কয়টা আছে এদেরকে বাদ দিয়ে দেন, দেখেন আপনারাও দাঁড়িয়ে যাবেন। বাংলাদেশ জামাত ইসলামী এই 10.5 মাসে যেভাবে দাঁড়িয়ে গেছে, মাত্র 15 জন মানুষ বলতো আগে, এই 10 মাস আগে, যে এই দেশে ইসলাম কায়েম হোক। এখন 100 জনের 77 জন মানুষ বলছে এদেশে ইসলাম কায়েম হোক। কারণ সবাই এখন বুঝে ফেলেছে এদের কাজ কারবার দেখে। এদেশে 100 টাকা বাজেট হয় রাস্তার জন্য, 3 টাকা খরচ হয়, আর 97 টাকা ওই উপর থেকে আসতে আসতে সব ছিন্নি হয়ে যায়।
জামাত ইসলামী বাংলাদেশ যদি সত্যি এবার দায়িত্ব পায়, 100 টাকা আসলে 100 টাকায় ব্যয় হবে। আমার উপরে বা যেই দেশে যারা জামাত ইসলামী থেকে মনোনীত তাদের চরিত্র সম্পর্কে আপনারা সবাই জানেন। 1 টাকা মেরে খাবে এই বিশ্বাস আপনাদের হয়? আর আমি খাবো কেন? যারা বলে যে আপনি ভোটে দাঁড়ালেন কেন, আপনাকে ভোট দেওয়া লাগবে, আপনি কি ভোট দেবেন না কোন কারণে? আমার চাইতে যদি যোগ্য, সৎ এবং 100 ভাগ খাঁটি মানুষ পান এই দেশে, আপনি তারে ভোট দেন, আমি দরকার হয় নিজে আপনাকে নিয়ে যাব। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয়েছে। তাদেরকে আমরা এর আগে দেখি নাই? দেখেছিলাম, কিন্তু তারা তো ভালোর পরিবার তো আরো খারাপ করেছে। আর বাকি যে 15.5 বছরের ইতিহাস তো পর্যালোচনা করার মতো না, এগুলো বাদই দিলাম। এই জন্য আমাদের উচিত হবে চিন্তা ভাবনা করে, যেহেতু প্রতীক ফেরত পেয়েছি, নিবন্ধনও ফেরত আমরা পেয়েছি, দাড়িপাল্লা এ প্রতীকটা আমরা কোরআন থেকে সূরা হাদীদের 25 নম্বর আয়াত যেটা পড়লাম এখানে আপনি পাবেন না। আমি যে কথাটা তুলেছিলাম আগে 1-1.5 মিনিটে শেষ করি। নবীজিকে আল্লাহ দোয়া শিখালেন যে আপনাকে আমি বললাম নিরাপদে এবার চলে যান। উনি বের হয়েছিলেন, আপনারা ইতিহাস জানেন, যতগুলো কাফের পাহারা দিয়েছিল প্রত্যেকটা কাফেরের চোখে বালি পৌঁছিয়েছে। নবীজি তো বালি মারলেন সামনে, চারিদিকে পৌঁছিয়ে দিয়েছে কে? এখনো যদি এরকম পরিস্থিতি আসে, ওই আল্লাহর সাহায্য এ দেশে আসবে না? আসবে না? আপনি যত ষড়যন্ত্র করেন পারবেন না। 2 নাম্বার, ওনাকে আল্লাহ নিরাপদে পৌঁছিয়ে দিয়েছিলেন। বিপদ এসেছিল, কিন্তু সব বিপদ আল্লাহ ওভারকাম করার সুযোগ করে দিয়েছেন। 3 নাম্বারে এমন একটা রাষ্ট্র ক্ষমতা তাকে দিয়েছেন যার ভেতরে সরাসরি সাহায্য ছিল কার? আমরা ওই সাহায্যের রাষ্ট্র ক্ষমতা চাই। এমনি রাষ্ট্রীয় ক্ষমতা আমাদের দরকার নেই, তাহলে আমরা টিকতে পারবো না। কারণ আমাদের প্রতিবেশী সহ চারিদিকে যত দুশ্মন, এখানে টিকে থাকতে হলে আল্লাহর সাহায্য লাগবেই, মাস্ট বি। নবীজির 3টা দোয়া কবুল হয়েছিল। প্রথমটা কবুল হয়েছে সঙ্গে সঙ্গে, দ্বিতীয়টা কবুল হয়েছে 3 দিন পরে, আর 3 নাম্বার দোয়া কবুল হয়েছিল 6 মাস পর। তারপরও আল্লাহ তার একটা দোয়া ফেরত দেয়নি, প্রত্যেকটা দোয়ায় আল্লাহ কবুল করেছিলেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাজ্জিনাত, আমি যত রসুল এই পৃথিবীতে পাঠালাম প্রত্যেকের সাথে আমি প্রথমেই দিয়েছি বাজ্জিনাত দিয়েছি, তাদেরকে আমি স্পষ্ট দলিল প্রমাণ, বিশেষ করে চরিত্র দিয়েছি। বাংলাদেশ জামাত ইসলামী থেকে 296 জন অলরেডি নমিনেশন পেয়েছে। অন্য যত দল আছে সব দলের চাইতে এদের চরিত্র যে ভালো এটা পৃথিবী জানে। কারণ এরা আগে 18 জন এমপি হয়েছিল, 1 টাকাও দুর্নীতি করে নাই। 2 জন মন্ত্রী হয়েছিল, 4 আনাও দুর্নীতি করে নাই। 200-র উপরে উপজেলা চেয়ারম্যান ছিল, একটাও দুর্নীতি করে নাই। 1000-এর উপরে ইউনিয়ন চেয়ারম্যান ছিল, একটাও দুর্নীতি করে নাই। তো এর চাইতে আপনি কি দেখতে চান? সাতক্ষীরার ইউনিয়নের চেয়ারম্যান একজন মাওলানা, উনি সকাল 10টা থেকে 4টা পর্যন্ত ইউনিয়নের দায়িত্ব পালন করে 4টা থেকে রাত 8টা পর্যন্ত এরকম বাজারে তরকারি বিক্রি করত। বাংলাদেশে অন্য কোন দলের চেয়ারম্যান, মেম্বার, এমপি আপনি দেখাতে পারবেন? আমরা গ্যারান্টি দিয়ে এই কারণে এদেরকে ওইভাবে গড়ে তোলা হয়, কারণ এদের চরিত্র মোহাম্মদ রাসূলুল্লাহকে দেখে প্রতিদিন 9টা করে বিষয় পূরণ করে করে ওই ধাঁচে ওঠা লাগে। 2 নম্বরে ওয়াং জালনা মাহুমুল কিতাব, তাদের সাথে কিতাব আছে। বাংলাদেশে যত দল আসে সবচাইতে বেশি কোরআন পড়া লাগে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরে। অন্য কোন দল করলে আপনি লিখতেও পারেন, না লিখতেও পারেন, কিন্তু আমি জামাত ইসলামী এবং শিবিরের গ্যারান্টি দিতে পারি, আন্দাজে পদ্মপুকুর থেকে উঠে আসে আপনি সভাপতি না। আপনাকে প্রতিদিন 9টা করে পয়েন্ট লেখা লাগবে। প্রথম পয়েন্টে আপনি কোরআন শরীফ কয় আয়াত পড়েন, বুঝে পড়েন না আন্দাজে পড়েন, ওটা লেখা লাগবে। আবার লিখলেই শেষ না, মাসে মাসে আবার যে দায়িত্ব আছে তার দেখানো লাগবে। যদি কম হয় ওখানে আবার রিপোর্ট করে দেবে উপরে যে এর হচ্ছে না, এর আরো চাপ দেন। আপনি কোথায় যাবেন? তো এইভাবে কোন দল যদি কোরআন কেন্দ্রিক বাস্তব জীবন গঠন করার জন্য আপনাদেরকে আহ্বান জানায়, জামাত ইসলামী করার কোনো দরকার নেই, সেই দলে যোগ দিন। কিন্তু আমি সারা বাংলাদেশের 73টা দলের ভেতরে এই দলটাই পেয়েছি, কোনো দলে পাইনি। আপনার চাইতে আমি কোরআন পড়ি বেশি, বেশি বুঝি, বেশি মানারও চেষ্টা করি। আমি যদি এই সার্টিফিকেট দিতে পারি তা আপনি দেবেন না কেন? আমি নিজে তো দেশ সহ বিভিন্ন জায়গায় ঘুরছি, আমি নিজে দেখতেছি 73টা দল এই দেশে আছে, কোন দলের কর্মসূচিতে এটা নেই। এমনকি দ্বিতীয় পয়েন্টে আছে আপনি হাদিস কয়টা পড়েন, বুঝে পড়েন না আন্দাজে পড়েন,
এটাও আবার লেখা লাগবে। এমনকি রাতের 9 নম্বরে রাতের সবার সময় আপনি আত্মসমালোচনা করবেন যে আমি আজকে দিনের ভেতরে কয়টা ভালো কাজ করলাম, কয়টা খারাপ কাজ করলাম, ওটা অনুশোচনা করবেন, তওবা করবেন প্রত্যেক রাতে। বাংলাদেশের কোন দলে যদি এই নিয়ম নীতি থাকে, তারা যদি পুঙ্খানুপুঙ্খানু মেনে চলেন, জামাত ইসলাম, শিবির, ইসলামী ছাত্রী সংস্থা করার দরকার নেই, ওই দল করবে। যদি কোনো দলে না থাকে তাহলে যেহেতু এটাই আছে এটা করে। 3 নম্বরে নবীদেরকে আল্লাহ দিয়েছেন অল মিজান। মিজান মানে কি? না, মিজান শব্দের শাব্দিক অর্থ দাঁড়িপাল্লা, কিন্তু মিজান মানে মানদণ্ড, ন্যায় দণ্ড। এই পৃথিবীতে ন্যায় বিচার কায়েম করার জন্য যে দণ্ডাদেশ লাগে তার বাংলা অর্থ হচ্ছে, তার আরবি নাম হচ্ছে মিজান। এই প্রতীকটাই বাংলাদেশ জামাত ইসলামী নিয়েছিল, এতদিন জালেমরা আটক করে রেখেছিল, আল্লাহ আবার সেটা ফেরত দিয়েছে। সুতরাং ন্যায় ইনসাফের পথিক কোরআন থেকে নেওয়া, সূরা হাদীদের 25 নম্বর আয়াত। আল্লাহ যেন এই পথিকটাকে ন্যায় ইনসাফের পথিক এবং আমাদেরকে বাস্তবে ন্যায় বিচার কি এটা দেখার তৌফিক দেন, বলেন আমিন। আমি যে একটা উদাহরণ মাত্র দিলাম, এখানে 100 টাকা যদি ব্যয় হয় এই ব্রিজে, 100 বছর টিকার কথা। যদি 3 টাকা ব্যয় হয় 3 বছর যাবে। অথচ আমি নিজে জানি এটা যে 100 টাকা ঠিকই আছে। ওই মন্ত্রী থেকে শুরু করে এখানে ইউনিয়নের যে মেম্বার পর্যন্ত 97 টাকা তাদের পেটে যায়। প্রায় এরকম 27টা জায়গা পার হয়ে টাকা আসে, 27 জায়গায় 97 টাকা শেষ, মাত্র 3 টাকা। ও কি হবে? এই জন্যই তো ব্রিজে এত দেরি হচ্ছে। ব্রিজে এত দেরি হওয়ার কথা। আমরা আগামীতে এই গ্যারান্টি দিতে পারি, যারা জামাত ইসলামী থেকে দাঁড়িয়েছে, আমিরে জামাত যেহেতু ঘোষণা অলরেডি দিয়েছেন, বাংলাদেশে জামাত থেকে কেউ এমপি মন্ত্রী হলে ওর 1টা টাকা বাড়বে না। আর আমাদের সাবেক এমপি যিনি ছিল এখানকার, তার ভাই, আপন ভাই না, তার ভাই যদি টাকার মালিক হয় তাও তো মেনে যায়। তার ভাইয়ের বউ প্রাইমারি স্কুলের মাস্টার, তার নাকি 1000-এর উপরে, 1000 কোটি টাকার উপরে সম্পদ। কি আশ্চর্য! একটা মানুষের টাকা লাগে কত? আমার গ্রামের বাড়ি এই যে পাটিকা বাড়ি, ইউনিয়নের ডাবিরা ভিটা। বাবা কুষ্টিয়াতে একটা বাড়ি আছে। এই 2 বাড়িতেই আমি বছরের ভেতর মনে হয় 2 মাসও থাকতে পারি না। আর এদের হাজার হাজার কোটি টাকা, তাও যিনি এমপি তার হলে তো মানা যায়। এমপির চাচাতো ভাইয়ের, ফুফু শ্বশুরের 14 জায়গায় জোড়া দেওয়া আত্মীয় ছিল এই আতা সাহেব। তারও যদি টাকা পয়সা হয় তাও তো মানা যায়, যে তার যেভাবে হোক ভাই। তার ভাইয়ের আবার স্ত্রী, তার কি কর্মজীবন আছে? সে একটা প্রাইমারি চাকরি করে, খুব বেশি হলো না 20-25 হাজার টাকা বেতন পায়। তো কিয়ামত পর্যন্ত 1000 কোটি টাকার মালিক হওয়া সম্ভব? কি দুর্নীতি হয়েছে বলেন তো? এই জন্য আমরা আশ্বাস দিতে পারি, এবং আপনাদের আস্থা রাখার জায়গা এটা, যেহেতু প্রমাণ হয়েছে 54 বছরে, আপনারা আস্থা রাখতে পারেন। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, তার চেহারা দেখলে আল্লাহর কথা মনে হয়। এই লোকটা একটা আল্লাহর ওলি। অন্য কোন দলের ভেতরে এরকম একটা লোক দেখান যে সব দিকে পারফেক্ট। এই লোকটা অর্থনীতি বোঝে, চিকিৎসা বোঝে, ধর্মীয় লাইনে বোঝে। আমি নিজে জেলখানায় তার সাথে 4 দিন ছিলাম। তার যে ইবাদত, তার যে আল্লাহর প্রতি ভরসা, তাওয়াক্কুল, বহু আলেমেরও আমি পাইনি। কারণ 76 জন আলেম তো আমার সাথে ছিল। আলেমরা ভয়ে কান্নাকাটি করত। আর একটা মুরব্বী মানুষ, একটা জেনারেল শিক্ষিত ডাক্তার, আল্লাহর প্রতি এত বেশি অবিচল আস্থা, আমি ওই জায়গা থেকে কিন্তু পাল্টে গেছি। এর আগে তো আমি অ্যাক্টিভ ভাবে কোনোদিন জামাত ইসলাম করিও নাই,